শোনা গেল শুভমান গিল ও আকাশদীপকে বলছে ইঞ্জেকশন লিয়া था क्या? মানে তিনি ফিট নাই, 130-এ বল করছেন, মিলিটারি মিডিয়াম, ফিল্ডিং ঝুঁকতে পারছেন না। মানে দিস ইজ এ কমেডি অফ মোহাম্মদ সিরাজকে কেউ কোনো ব্লেম করা উচিত না। যারা সমালোচনা করছেন তারা হয়তো একটু আমি বলবো ক্রিকেটটাকে আরেকটু বেটার করে ভালো করে বোঝার চেষ্টা করুন। হুম, অনেকটা অ্যাডভান্টেজ দেবে। উইকেটটা রোল হলে উইকেটটা ফ্ল্যাট হয়ে যায় জেনারেলি হুম, আমরা দেখেছি। আর সেটাই ইংল্যান্ডের দরকার। বল ভালো ব্যাটে আসবে। ল্যাক অফ প্ল্যানিং, হুম, মোহাম্মদ সিরাজের অন্য এন্ড থেকে ল্যাক অফ সাপোর্ট, হুম। ভারতের স্ট্র্যাটেজিতে বেস্ট বোলার না খেলানো, ২০টা উইকেট টেকিং বোলিং না অ্যাটাক না খেলানো। কি বলবেন এটাকে? এটা কি রবীন্দ্রনাথ বা মপাসার ছোট গল্প, যা শেষ হইয়াও হইল না শেষ, নাকি আহ একটা সর্বোচ্চ পর্যায়ের থ্রিলার নাটক, যেখানে বারবার মনে হচ্ছে যে আপনি বোধহয় ক্লাইম্যাক্সে পৌঁছে গেছেন, কিন্তু সেখান থেকে গল্পটা আবার নতুন করে মন নিচ্ছে? কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি? আমরা সেটাই জানবো। আজকে আমাদের সঙ্গে আবার রয়েছেন ওভাল থেকে সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমার কি মনে হয়, এটা কি একটা শুধুই টেস্ট সিরিজ, নাকি এর বাইরে অনেক কিছু? না মানে সেটাই ওই ১ম এ রবি ঠাকুরের ওই দুটো লাইনই আমার মাথায় এসেছিল। শেষ হইও হইল না শেষ। আজকে এক্স্যাক্টলি। পুরো খেলাটা 95% সময় মনে হয়েছিল আজকেই শেষ হয়ে যায়। মানে 95 কেন, আমি বলব 97%। এক্স্যাক্টলি। আ মানে কেউ আশা করেনি যে খেলাটা ৫ দিন যাবে। কিন্তু হ্যাঁ। আল্টিমেটলি সেটা ৫ দিন গেল। মানে এই সিরিজটা একটা অসাধারণ সিরিজ। আর কালকে গ্রামথপের মনে হয় মৃত্যুবার্ষিকী। আচ্ছা। হ্যাঁ, তো ভালোই হলো। তার মৃত্যুবার্ষিকীর দিন একটা ট্রিবিউট। আ অবশ্যই। আর মানে মানে জো রুটের সাথে ইমোশনাল কানেক্ট গ্রাহাম থ্রপের ছিল। জো রুট নিজের ক্যারিয়ারে অনেকটা ক্রেডিট গ্রাহাম থ্রপকে দেয়। আচ্ছা। তো ওভারঅল মানে এই টেস্ট সিরিজটা যেভাবে মানে যেভাবে আমরা দেখেছি পুরো সিরিজে পেন্ডুলামটা সুইং করেছে হুম, এক এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে। হুম। আ সেক্ষেত্রে আমার মনে হয় যে বিধাতার পরিধান বিধাতার নিয়তির লেখা আরকি। ঠিক। নিয়তির পরিহাস। হুম, নিয়তির এক্স্যাক্টলি। পরিহাস যে আ মানে ম্যাচটা আবার ডে 5 এ গেল। এই সিরিজের একদম। প্রতিটা ম্যাচ ডে 5 এ গেল। ৪ টে ম্যাচ ডে 5 এর লাস্ট সেশন পর্যন্ত গেছে। কালকেরটা হয়তো ফার্স্ট সেশনেই শেষ হয়ে যাবে। আজকের ম্যাচটা নিয়ে, আজকের সারাদিনের পর্যালোচনা যদি তোমাকে করতে বলি, কালকে কি হতে পারে সেটাই পরে আসবো, কালকের ফ্যাক্টর গুলো কি হতে পারে। আজকেরটাকে বলো। আজকে সারাদিন দেখে তোমার কি মনে হয়েছে, কোথায় ম্যাচটা কখনো ভারতের হাত থেকে বেরোলো, আবার কখন ম্যাচটা ভারতের হাতে এলো, কি মনে হতো? ভারতের হাত থেকে ম্যাচটা বেরিয়েছে সেকেন্ড সেশনে। হুম, সেকেন্ড সেশনে আমরা যেভাবে বল করেছি, আমার মনে হয় শুভমান গিল একটু বেশি ডিফেন্সিভ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মানে ওই ক্যাচটা যেটা সিরাজের ক্যাচটা একটা ফ্যাক্টর। কিন্তু ক্রিকেটে ওরকম ঘটনা হয়। কিন্তু যখনই মানে মানে ২৫০ রানের কাছাকাছি বাকি ছিল, তখন এসে হ্যারি ব্রুক মারতে শুরু করলো। শুভমান গিল একটু তাড়াতাড়ি ডিফেন্সিভ হয়ে গেছিল এবং তারপরে ওরা বেসিক্যালি দে ট্রিটেড দিস অ্যাজ এ ওয়ান ডে চেজ। কারণ হুম, তুমি যদি ফিল্ডার পেছনে করো মানে ওরা সিঙ্গেল, ডাবল নিয়ে ওই মানে ঠিক। পার্টনারশিপটা চালিয়ে গেল। সেক্ষেত্রে একটা বোলার টেস্ট ম্যাচে যখন রেড বল ক্রিকেটে যখন একটা বোলার মানে একটা ব্যাটারকে কনসিস্টেন্টলি বল করতে পারে না, তাহলে ওই ব্যাটারকে সেট করতে পারে না তারা। তো সেটাই আজকে আমরা দেখলাম। তাছাড়া আমার মনে হলো প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশদীপ সেকেন্ড সেশনে যে বলটা করলেন, একদমই কোনো কন্ট্রোল তারা দেখাতে পারলেন না। আকাশদীপ তো মনেই হচ্ছিল তিনি ফিট নন পুরোপুরি। মানে পুরো সিরিজে যদি ৫ ম্যাচের সিরিজে ৩ ম্যাচে তিনি ফিটই না থাকেন, তাহলে তাকে সিলেক্ট করা কেন হয়েছিল? অ্যা এক্স্যাক্টলি। স্টাম্প এবং কায়েমে শোনা গেল শুভমান গিল ও আকাশদীপকে বলছে ইঞ্জেকশন লিয়া था क्या? মানে তিনি ফিট নাই, ১৩০-এ বল করছেন, মিলিটারি মিডিয়াম, ফিল্ডিং ঝুঁকতে পারছেন না। মানে দিস ইজ এ কমেডি অফ মানে আর কি বলবো? মানে মানে ৫ ম্যাচের সিরিজ খেলতে এসে তুমি যদি এরকম বোলিং এ তোমার অবস্থা হয়, এটা কিন্তু খুবই মানে চিন্তার বিষয়। হ্যাঁ, শুধুমাত্র আমি পার্টিকুলার খেলোয়াড়ের কথা বলবো না, এবং সেক্ষেত্রে টিম সিলেকশন বা তাদের কাছে থাকা ইনফরমেশনেরও আমি প্রশ্ন তুলবো। এবং তুমি দেখো, আকাশদীপের পারফরমেন্স তুমি যদি বিচার করো, এডবাস্টনে খুব ভালো পারফরমেন্স, হুম। প্রায় ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো পারফরমেন্স, কিন্তু তারপরে লর্ডস এবং এখানে ওভাল, দুটো ম্যাচ মিলে এখনো কটা উইকেট। তো
মানে এই দুটো টেস্টে কিন্তু পারফরমেন্স খুবই সাধারণ। অন্যদিকে যে হুম। আলোচনাটা হচ্ছে, একদিকে আমরা দেখলাম হৃদয়ের নিংড়ে দেওয়ার বোলিং করলেন মোহাম্মদ সিরাজ, এবং উল্টো দিকে তাকে সমালোচিত হতে হচ্ছে ওই ক্যাচ ফেলাটা নিয়ে। তোমার কি মনে হয়, তুমি কিভাবে দেখবে মোহাম্মদ সিরাজকে আজকের দিনে? না, না, মোহাম্মদ সিরাজের ক্রেডিট, মোহাম্মদ সিরাজ ওই ক্যাচটার জন্য ভারত এই যে ম্যাচটা যদি হারে, এটা ওই ক্যাচটার জন্য হারবে না। ভারতের ল্যাক অফ প্ল্যানিং, হুম, মোহাম্মদ সিরাজের অন্য এন্ড থেকে ল্যাক অফ সাপোর্ট, হুম, ভারতের স্ট্র্যাটেজিতে বেস্ট বোলার না খেলানো, 20টা উইকেট টেকিং বোলিং না, অ্যাটাক না খেলানো, তার জন্য মোহাম্মদ সিরাজকে কেউ কোনো ব্লেম করা উচিত না। যারা সমালোচনা করছেন তারা হয়তো একটু, আমি বলবো, ক্রিকেটটাকে আর একটু বেটার করে ভালো করে বোঝার চেষ্টা করুন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারণ ক্যাচ ড্রপ পার্ট অফ গেম এবং এটা হতেই পারে। আহ অবশ্যই। তবে ইংল্যান্ড কতগুলো ক্যাচ ছেড়েছে আপনি ভাবুন। অবশ্যই, অবশ্যই। এবং গত ম্যাচেও আমরা যদি ভাবি, যখন ওই আমরা বারবার বলেছি রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের ইনিংসটার কথা ম্যানচেস্টারে, ওখানেও কিন্তু যদি জাদেজার ক্যাচটা ড্রপ না হতো, কে বলতে পারে ম্যাচটা ভারত হেরেই যেতে পারতো। একদমই, 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 একদমই। কিন্তু মোহাম্মদ সিরাজ হ্যাজ মানে বোল্ড হিজ হার্ট আউট। অ্যাবসলিউটলি, যে যেভাবে এবং ব্যাট এই করে ম্যাচটা দিয়েছে। যদি এখনো ভারত জিততে পারে, মানে সেটা কিন্তু মোহাম্মদ সিরাজকেই জেতাতে জেতাতে হবে। ঠিক, ঠিক, একদমই, একদমই। একটুখানি কালকের বিষয়ে আলোচনা করি। কালকের ওয়েদার রিপোর্ট কি, কালকে খেলা হওয়ার মতো কন্ডিশন থাকবে, এক নম্বর। কালকে ফ্যাক্টরটা কি হতে যাচ্ছে তোমার মনে হয়? ওয়েদার রিপোর্ট কালকে, হ্যাঁ, মানে মেঘলা থাকবে, বাট খেলার মতো পজিশন থাকবে। খেলা নিয়ে কোনো খেলা আটকাবে না। খেলা তো বেসিক্যালি 1 ঘন্টার খেলাও হবে না হয়তো। হুম, আম, কালকে ফ্যাক্টরটা হবে 22টা বল বাকি নতুন সেকেন্ড নিউ বলের আগে। হুম, তার আর ইংল্যান্ডের কাছে একটা সুযোগ আসবে আবার উইকেটে রোল করানোর। ওরা হেভি রোলার এক্স্যাক্টলি। নেবে অবভিয়াসলি, উইকেটটা সেটেল হয়ে যায়। হেভি রোলার নিলে আমরা জানি কি হয়। তো সেক্ষেত্রে ওটা একটা, যে আজকে যে মিসবিহেভটা করেছে বল, মানে আপ সেটা অ্যান্ড কাল ডাউন সাথে। বাউন্স, সেটা হয়তো হবে না। বা আজকে যে পরিমাণ বলটা সুইং হচ্ছিল, পুরোনো বলটা, সেই পুরোনো বলে অতটা মুভমেন্ট আমরা দেখতে পাবো কি পাবো না, আই এম নট সো শিওর। আমার মনে হয় ইংল্যান্ড হয়তো একটা স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে। ওভারটনকে বলতে পারে যে তুই গিয়ে ব্যাট চালা, মানে ওভারটনকে বলা হতে পারে যে তুমি ব্যাট চালাও, যে এদিকে ওদিকে একটা দুটো চার চার বেরিয়ে গেলে এমনিতেই 8-10 রান, 12 রান এসে গেলে ওখানে ওটা কাজ, ওদের ইংল্যান্ডের জন্য ওটা বেনিফিশিয়াল হয়ে যাবে। ওটা একটা হতে পারে। কেননা ওদের এখনো অ্যাটকিনসন আছে, এখনো জসুয়া টাং আছে, এবং দরকার পড়লে ক্রিস ওকসও নামবে। আর Exactly. জেমি স্মিথ নর্মাল ক্রিকেট খেলবে। আর গাস অ্যাটকিনসন আমরা জানি তিনি ব্যাট করতে পারেন। হ্যাঁ, পারেন, এবং ফার্স্ট ক্লাস 100ও আছে। অবশ্যই, অবশ্যই। অবভিয়াসলি দেখো দেখো পুরো পাল্লাটাই আমি বলবো 98% ইংল্যান্ডের তরফে, কিন্তু ওই মিরাকেল হয়, তুমি সেটা বার্বাডোসের সেই T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালই বলো, হুম, তুমি সেটা ওই মেলবোর্নের ওই রাঞ্চেস বলো বিরাট কোহলির, ক্ষেত্রে। উম, তুমি সেটা 1999 ওয়ার্ল্ড কাপে ভারত জিম্বাবুয়ে ম্যাচ হেনরি ওলঙ্গার ওই স্পেলটা বলো, হুম, টেস্ট ক্রিকেটের এতে দেখতে গেলে অবভিয়াসলি ইডেন গার্ডেন্স টেস্ট ম্যাচ হ্যাঁ, 2001 অবশ্যই, অস্ট্রেলিয়া। অবশ্যই। তবে তুমি ইডেন গার্ডেন্স এর প্রসঙ্গ যখন তুললে, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আরেকটা টেস্ট ম্যাচ, যে ম্যাচটায় সেই সচিনের রান আউট, শোয়েব আক্তার শেষ দিনে হুম, গ্যালারি ফাঁকা করে খেলা হয়েছিল। ওই দিনও কিন্তু, হুম, তবে এতটা ক্লিয়ার না, ওই দিনও কিন্তু চিত্রটা এরকম ছিল, বোধহয় 60-65 রান ভারতকে করতে হতো। এবং ভারতের হাতে গোটা 4 বা 5টা উইকেট ছিল, যেটা ভারত করতে পারেনি। তো হুম, হুম। হ্যাঁ, সেই মিরাকেলের উপর তুমি বলছো ভরসা করে থাকে। এবং এই যে পিচ রোল করার বিষয়টা, হেভি রোলার ইউজ করাটা, এটা কি তোমার মনে হয় কোথাও একটা গিয়ে ইংল্যান্ডকে আরো একটুখানি বেটার পজিশনে রাখলো? অনেকটা আজকে খেলাটা অ্যাডভান্টেজ দেবে, হয়ে অনেকটা গেলে হয়তো। অনেকটা অ্যাডভান্টেজ দেবে, হুম, অনেকটা অ্যাডভান্টেজ দেবে। উইকেটটা রোল হলে উইকেটটা ফ্ল্যাট হয়ে যায় জেনারেলি, হুম, আমরা দেখেছি। আর সেটাই ইংল্যান্ডের দরকার, বল ভালো ব্যাটে আসবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বাউন্সটা বাউন্সটা মানে একটা মানে প্রেডিক্টেবল বাউন্স হবে, আনপ্রেডিক্টেবল ট্রাস্ট বাউন্স হবে করা না। যাবে, ট্রাস্টেবল বাউন্স হবে। তো অর্থাৎ তুমি বলছো আজকে, মানে যদিও আমাদের মধ্যে কিছুটা আশা রয়েছে, কিন্তু তা হুম। সত্ত্বেও অনেকটাই এগিয়ে রয়েছে ইংল্যান্ড এই ম্যাচে। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা এগিয়ে রয়েছে, মানে ওই জাস্ট একটাই, মানে কোনো রকমে কোনো মিরাকেল যদি হয় আর কি। এবং সেই মিরাকেল মিরাকেল। হয়ে গেলে আমার মনে হয় এই সিরিজটাকে নিয়ে একটা বলিউড মুভি বানানো উচিত। অবশ্যই, অবশ্যই। তবে তোমাকে আমি আরেকটা একটুখানি খেলা প্রসঙ্গে প্রশ্ন করি, সেটা হচ্ছে, তোমাকে কোথাও মনে হয়েছে যে টিম পেসারকে দিয়ে যেভাবে বল করানো হয়েছে, আহ জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে আরো অন্তত কয়েকটা ওভার ব্যবহার করা যেতে পারতো, নাকি যেটা করা হচ্ছে সেটাই ঠিক আছে? তোমার কি মনে হয়?
হ্যাঁ, খুব উইকেটে কিছু ছিল না। কিন্তু হ্যারি ব্রুক যখন নতুন এসছিল, ১ম এসছিল লাঞ্চের আগে, আমার মনে হচ্ছে ১-২ ওভার ওয়াশিংটনকে দিলেও দিতে পারত। কেননা হ্যারি ব্রুক ইজ এ টেন্টেটিভ স্টার্টার এগেইনস্ট স্পিন। এটা হুম। আমরা আগেও দেখেছি। আর ওয়াশিংটন সুন্দর ওকে আউটও করেছে কয়েকটা ইনিংসে। সুতরাং আমার মনে হয় যখন ১ম হ্যারি ব্রুক এলো, তখন যদি ওয়াশিংটন সুন্দরকে ১-২ ওভার দেয়া যেত, আমার মনে হয় একটু বেটার, ওটা হয়তো একটু বেটার হতো। আচ্ছা। আমরা গতকালও কথা বলেছি এটা নিয়ে যে ব্যাটিং ইউনিট এর আগে গোটা দুটো তিনটে সফরে কিভাবে ব্যর্থ হয়েছে, ধারাবাহিকতা ছিল না। কিন্তু বোলিংটা পারফর্ম করে যাচ্ছিল, মানে বোলিং ইউনিটটা পারফর্ম করে যাচ্ছিল। এইখানে এই সিরিজে এসে কি তোমার কোথাও মনে হয় যে বোলিং ইউনিট প্রত্যাশার তুলনায় সামান্য আশাহত করেছে? সামান্য কেন, এই সিরিজটা আমরা হারবোই বোলিং ইউনিটের জন্য। ইনফ্যাক্ট ব্যাটাররা খুব ভালো পারফর্ম করেছে। হুম। কিন্তু বোলিং এর জন্য আমরা জিততে পারলাম না হচ্ছে হেডিংলি। বোলিং এর জন্য আমরা এই ম্যাচটা যদি হারি, তাহলে এটাও বোলারদের জন্য জিততে পারবো না। তো আমরা সিরিজ, আমার মনে হয় আমরা আমাদের বোলাররা যদি একটু নিজেদের এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করতো, তাহলে কিন্তু আমরা হয়তো এই সিরিজ জিতে ফিরতাম। তো যদি ধরে নেওয়া যায় যদি কাল যে ভারত কালকে যদি হেরে যায়, তাহলে কিন্তু এটা হবে যে এই সিরিজের মধ্যে দুবার আমরা 370+ ডিফেন্ড করতে পারলাম না। হুম। তো সেটা কি তুমি পুরোটাই বোলিং ইউনিটে ব্যর্থতা, মানে এই যদি ব্যর্থতা হয় একদমই বোলিং এর একদমই বোলিং কারণটা ইউনিটের ব্যর্থ। কারণটা কি বলে তোমার মনে হয় আজকে এত ছন্দ ছাড়া লাগলো একটা মাঝে মধ্যে একজন বোলার ছাড়া? কি কারণ? লম্বা স্পেল করার অভিজ্ঞতা কম, হুম। প্লাস ফিটনেসের অভাব, হুম। প্লাস মানে টেস্ট ম্যাচের যে পেশেন্সটা দরকার টেস্ট ম্যাচ বোলিং এর, সেই পেশেন্সটার অভাব। আমরা মানে অ্যাজ এ বোলিং ইউনিট ইনএক্সপিরিয়েন্সও একটু আছে, আকাশদীপ বলো, প্রসিদ্ধ কৃষ্ণা বলো। তো সব মিলিয়ে একটা মানে কি বলবো, সবকিছুর একটা মিলিত ব্যাপার। তার মধ্যে জসপ্রীত বুমরা না থাকাটা দুটো টেস্ট ম্যাচে, ওটাও একটা ফ্যাক্টর। তো ইটস এ ওভারঅল কালেকটিভ ফেলিয়ার আমার মনে হয়। অবশ্যই, অবশ্যই। যাই হোক, আমরা এই সমস্ত পর্যালোচনা নিয়ে, সমস্ত বিশ্লেষণ নিয়ে সিরিজের পরে, মানে কালকের পরে কোনো একটা সময় আসবো পুরো সিরিজের বিশ্লেষণ নিয়ে, কোথায় কি খামঞ্চল বা কোথায় বেটারমেন্ট হলো সেসব নিয়ে আলোচনা থাকবে। আপাতত দেখা যাক আগামীকাল একটা যে ক্ষীণ আশা রয়েছে, সেই ক্ষীণ আশাটা নিয়েই আমরা হুম। সবাই হয়তো টিভি বা মোবাইলের সামনে বসবো বা দেখবো। আহ কালকে দিনের শেষে আবার তোমার সঙ্গে কথা হবে।